আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 26/9/2025 তারিখে আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত BA BSS প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা, যার বিষয়কোড হচ্ছে 1302, উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। BA BSS ইংরেজি পরীক্ষার সাজেশন অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কে প্রবেশ করে ভিডিওটি দেখে আসতে পারেন। BA BSS ইংরেজি পরীক্ষায় আপনারা জব অ্যাপ্লিকেশন বা সিভি রাইটিং নিয়ে একটি প্রশ্ন পাবেন। উক্ত জব অ্যাপ্লিকেশন কিংবা সিভি রাইটিংয়ের জন্য আপনাকে টোটাল 20 মার্ক দেওয়া হবে, যেখানে পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে সর্বনিম্ন 40 মার্ক পেতে হবে। সেখানে শুধুমাত্র একটি জব অ্যাপ্লিকেশন কিংবা সিভি রাইটিংয়ের জন্য আপনি পেয়ে যাবেন 20 মার্ক। তাই প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জব অ্যাপ্লিকেশন বা সিভি রাইটিংয়ের প্রশ্নের আনসার করার চেষ্টা করবেন। পরীক্ষার প্রশ্নে আপনাদের এমন একটি প্রশ্ন আসতে পারে, আপনাকে যে কোনো একটি কোম্পানির যে কোনো একটি পোস্টে জবের জন্য আবেদন করার জন্য বলা হবে এবং সেই সাথে একটি কভার লেটারও দেওয়ার জন্য বলা হবে। আপনাদের পরীক্ষায় প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে, যেমন হয়তো বলা হতে পারে আপনাকে যে কোনো একটি অফিসে আপনাকে অফিসার হিসেবে আপনাকে জব অ্যাপ্লিকেশনে আবেদন করতে বলা হতে পারে, অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আবেদন করতে বলা হতে পারে, কিংবা আপনাকে যে কোনো একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে জব অ্যাপ্লিকেশনে আবেদন করতে বলা হতে পারে। পরীক্ষায় প্রশ্নে আপনাদের যেভাবে প্রশ্ন আসুক না কেন, আপনি সবগুলো প্রশ্ন উত্তর কীভাবে একটি ফরম্যাট শিখে আনসার করতে পারেন, আজকে আমি আপনাদেরকে সেই ফরম্যাটটি দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে যে ফরম্যাটটি দেখাবো সেই ফরম্যাট দিয়ে আপনারা সব ধরনের জব অ্যাপ্লিকেশন এবং সিভি রাইটিং করতে পারবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে, তাই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো জব অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে একটি জব অ্যাপ্লিকেশনে সাধারণত 6টি পার্ট হয়। এই 6টি পার্ট থেকে আপনি যে কোনো একটি বাদ দিলে আপনার জব অ্যাপ্লিকেশনটি পরিপূর্ণ হিসেবে গণ্য হবে না। সো প্রিয় শিক্ষার্থীরা, জব অ্যাপ্লিকেশন লেখার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডেট এবং অ্যাড্রেস। যে কোনো জব অ্যাপ্লিকেশন লেখার শুরুতে আপনাকে ডেট দিয়ে শুরু করতে হবে, এরপর 2 নম্বরে সাবজেক্ট, 3 নম্বরে রেজিউমি, 4 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, 5 নম্বরে এক্সপেরিয়েন্স এবং সর্বশেষ আপনাকে এনভেলপ লিখে জব অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আপনারা এগুলো কিভাবে লিখবেন, একটি ফরম্যাটের সাহায্যে আমি আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন আপনি কিভাবে লিখবেন সেটার নিয়ম ও পদ্ধতি দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, ডিসপ্লেতে আপনারা একটি জব অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এখানে জব অ্যাপ্লিকেশনের শুরুটা ডেট দিয়ে শুরু হয়েছে। অনেকেই এই ডেট কিংবা তারিখটি বিভিন্নভাবে লিখে। আমি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা ডেট কিংবা তারিখটি এই সিস্টেমে লিখবেন। প্রথমে তারিখ দিবেন, এরপর সরাসরি মাসের নাম লিখবেন এবং সর্বশেষ ইয়ার দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখেন আমি এখানে দ্য হেডমাস্টার দিয়ে শুরু করেছি। আপনারা এখানে আপনাদের প্রশ্ন অনুসারে লিখবেন। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো যে কোনো একটি অফিস কিংবা কোম্পানিতে জব অ্যাপ্লিকেশনের আবেদন করতে, তখন আপনি এখানে দ্য হেডমাস্টার লিখতে পারবেন না। তখন আপনাকে এখানে লিখতে হবে দ্য হেড অফ ডিপার্টমেন্ট, অথবা হসপিটাল হলে হসপিটাল, ইনস্টিটিউট হলে ইনস্টিটিউট, অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখেন নিচে আবার দ্য কলেজ, স্কুল, অর্গানাইজেশন, কোম্পানি। এখানে দা লিখে পরীক্ষার প্রশ্নে আপনাকে যে কোম্পানি কিংবা কলেজে আবেদন করতে বলা হয়েছে, আপনি এখানে সেই কোম্পানি কিংবা কলেজের নাম লিখবেন। সেটি যে কোনো কোম্পানি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আপনারা এখানে যে কোম্পানি কিংবা কলেজে আবেদন করছেন সেই কোম্পানি কিংবা কলেজের অ্যাড্রেস এখানে লিখবেন। আমি এখানে নাসিরাবাদ, চিটাগং লিখেছি। আপনারা পরীক্ষার প্রশ্ন অনুসারে অ্যাড্রেস লিখবেন। ডেট, কোম্পানির নাম, অ্যাড্রেস লেখা হয়ে গেলে আপনি একটু স্পেস নেবেন। এরপর এখানে আপনারা সাবজেক্ট লিখবেন। সাবজেক্ট লেখার পর রিকোয়েস্টিং ফর দ্য পোস্ট অফ এ কিংবা এন, কোথায় এ হবে কোথায় এন হবে আপনারা সকলেই জানেন। এ কিংবা এন লেখে আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নামটি এখানে লিখবেন। এখানে পরীক্ষার প্রশ্নে আপনাকে বলা হবে আপনাকে কোন পোস্টের আবেদন করতে হবে, আপনি এখানে পরীক্ষার প্রশ্ন অনুসারে পোস্ট লিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আপনারা নিচের লাইনে ডিয়ার স্যার লিখবেন। আপনি যে কোনো জায়গায় আবেদন করেন না কেন এই লেখাটা লিখবেন। ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন নয়া দিগন্ত। এখানে পরীক্ষার প্রশ্নে অনেক সময় কোন পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে আপনি এই জবের খোঁজটি পেয়েছেন সেটি প্রশ্নতে উল্লেখ থাকে। যদি প্রশ্নতে উল্লেখ থাকে যে কোনো একটি পত্রিকার নাম,
আপনাকে এখানে সে পত্রিকার নামটি লিখতে হবে। আর যদি কোনো পত্রিকার নাম লেখা না থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি পত্রিকার নাম লিখতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখেন ফর দ্য পোস্ট অফ এ বা অ্যান লেখা আছে। আপনারা এখানে আপনাকে যে পোস্টের জন্য আবেদন করতে বলা হয়েছে আপনি এখানে সে পোস্টের নামটি উল্লেখ করবেন। টিচার, অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজিং ডিরেক্টর, যে কোনো কিছু হতে পারে, আপনি এখানে সেটি উল্লেখ করবেন। পোস্ট লেখার পর ইনইউ লিখবেন। এরপর আপনারা যে কোম্পানি কিংবা কলেজে জবের জন্য আবেদন লিখছেন সেই কোম্পানি বা কলেজের নাম এখানে লিখবেন। এরপর আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য সেম, মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার নেসেসারি পার্টিকুলার্স আর গিভেন বেলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস দেখেন, আপনি যে কোনো জায়গায় জবের আবেদনের ক্ষেত্রে সেম এই লেখাটিই লিখবেন। এখানে জাস্ট আপনি যে পত্রিকার মাধ্যমে জবের নিউজ পেয়েছেন, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, আপনি যে কোম্পানিতে জবের জন্য আবেদন করছেন, এই তিনটি বিষয় ছাড়া আপনারা বাকিগুলো সব সেম টু সেম লিখবেন। আর এই তিনটি বিষয় আপনি পরীক্ষার প্রশ্ন অনুসারে লিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই কভার লেটারটি লেখা হয়ে গেলে এখানে নিচে একটি দাগ দিবেন এবং এর নিচে আপনি আপনার নাম লিখবেন। আপনার জব অ্যাপ্লিকেশনের কভার লেটার লেখা কমপ্লিট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আপনাদের বায়োডাটা কিংবা রিজিউমি লিখতে হবে। বায়োডাটা কিংবা রিজিউমি লেখার নিয়ম হচ্ছে, প্রথমেই আপনি রুলার দিয়ে এরকম সমান করে গড় রেখে নেবেন। এরপর প্রথমে নেম লিখবেন, নেমের পাশে আপনার নাম লিখবেন। তারপর ফাদার্স নেম, আপনার বাবার নাম লিখবেন। মাদার্স নেম, আপনার মায়ের নাম লিখবেন। এরপর এখানে অনেকেই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা করে লেখে। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনি মেইলিং অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস এই লেখাটা লিখবেন। এটা লিখলে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা করে লিখতে হবে না। এবং এটা লেখার পর আপনি আপনার অ্যাড্রেস লিখবেন এবং নিচে আপনার যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। এরপর আপনার ডেট অফ বার্থ লিখবেন। এরপর মেরিটাল স্ট্যাটাসে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট লিখবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনমেরিট লিখবেন। এরপর রিলিজিয়নে আপনি আপনার ধর্ম লিখবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলাম লিখবেন, আর আপনি যদি অন্য ধর্ম অবলম্বী হন তাহলে এখানে আপনি আপনার ধর্মটি লিখবেন। এরপর ন্যাশনালিটি ক্ষেত্রে সবাই বাংলাদেশি লিখবেন। মোটামুটি এই কয়েকটা লেখা লিখলে আপনার বায়োডাটা কিংবা রিজিউমি লেখা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের অংশে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখবেন, অর্থাৎ আপনাকে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। আপনারা এখানে ডিসপ্লেতে যেরকম একটি ছক দেখতে পাচ্ছেন, পরীক্ষার খাতায় আপনারা সেম টু সেম একটি ছক এঁকে নেবেন এবং প্রথমে এখানে নেম অফ ডিগ্রি লিখবেন, তার পাশে বোর্ড বা ইউনিভার্সিটি লিখবেন, তারপর রেজাল্ট লিখবেন এবং সর্বশেষ পাসিং ইয়ার লিখবেন। এবং এরপর আপনি এসএসসি কনবোর্ড থেকে কি রেজাল্ট নিয়ে এবং কত সালে পাস করেছেন এখানে প্রত্যেকটি ঘর অনুযায়ী আপনারা সাজিয়ে লিখবেন। নিচে এসএসসি, তারপর এইচএসসি, এরপর বিএ অনার্স অথবা বিএসএস, এরপর আপনারা এমএ বা মাস্টার্স কনবোর্ড থেকে কত সালে এবং কি ডিগ্রি নিয়ে পাস করেছেন আপনারা এই ছকের মধ্যে সাজিয়ে লিখবেন। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি এসএসসি 2012 সালে পাস করেন তাহলে আপনাকে এইচএসসি কমপক্ষে 2014 লিখতে হবে, কারণ এসএসসি থেকে এইচএসসি পাস করতে মিনিমাম 2 বছর সময় লাগে এবং এইচএসসি থেকে বিএ পাস করার জন্য কমপক্ষে 3 বছর সময় লাগে এবং মাস্টার্স কিংবা এমএ পাস করতে মিনিমাম 1 বছর সময় লাগে। তাই আপনারা এই সালগুলো লেখার সময় ভালো করে বুঝে শুনে তারপর লিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আপনাদের এক্সপেরিয়েন্স কিংবা অভিজ্ঞতা লিখতে হবে। এক্সপেরিয়েন্সের মধ্যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখবেন। এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপর কম্পিউটার স্কিল, এরপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তারপর রেফারেন্স এবং সর্বশেষ অ্যাটাচমেন্ট লিখবেন। আর যারা আপনাদের নিজের অভিজ্ঞতাটি লিখতে পারেন না, এখানে যেরকম অভিজ্ঞতার কথা লেখা আছে আপনারা পরীক্ষার খাতায় হুবহু এই অভিজ্ঞতাগুলো লিখে দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর একদম শেষে আপনারা একটি এনভেলপ আঁকবেন। উপরে কালো কলম দিয়ে এনভেলপ লিখবেন এবং খামের উপর যেভাবে ছক লেখে আপনারা সেম টু সেম এরকম একটি ছক এঁকে নেবেন এবং এখানে ফর্মের মধ্যে আপনার নাম লিখবেন এবং অ্যাড্রেস লিখবেন। এরপর টুর মধ্যে পরীক্ষার প্রশ্ন অনুসারে যার কাছে অ্যাপ্লিকেশন পাঠাবেন তার পদবি, হেডমাস্টার হলে হেডমাস্টার, অফিসার হলে অফিসার, ম্যানেজার হলে ম্যানেজার এবং প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল। প্রশ্নে যার কাছে জব অ্যাপ্লিকেশন করতে বলা হবে আপনি এখানে তার পদবিটি লিখবেন। এরপর আপনি যেখানে জবের জন্য আবেদন করছেন এখানে সেখানকার অ্যাড্রেস লিখবেন। ফর্মের মধ্যে আপনার নাম এবং অ্যাড্রেস লিখবেন আর টুর মধ্যে যার কাছে পাঠাবে তার পদবি ও সেই কলেজ কিংবা ইউনিভার্সিটি অথবা কোনো কোম্পানি হয়ে থাকে সে কোম্পানির অ্যাড্রেস লিখবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, এই কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনারা জব অ্যাপ্লিকেশন কিংবা
সিবি রাইটিং থেকে ভালো মার্ক অ্যাচিভ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে কিছু টিপ দিয়ে দিই। আমি এখানে আপনাদের বোঝানোর সাথে এই লেখাগুলো রেড কালার করে রেখেছি। আপনারা পরীক্ষায় কোনো অবস্থায় রেড কালার কলম দিয়ে লিখবেন না। এরপর এই কভার লেটারটি আপনারা বড় বড় করে এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবেন। আপনাদের লেখাগুলো স্পষ্ট হয় এভাবে করে লিখবেন এবং বানানের দিকে খেয়াল রাখবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও সবাইকে পরীক্ষার আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।